নিজের তৈরি করা ব্লাউজ দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এটা আমি বানিয়েছি, শিওর এটা আমিই বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সকালবেলা চা বিস্কুট দিয়ে শুরু করছি দিনটা। আর এই বিস্কুটটার নাম হচ্ছে ওরিও বিস্কুট। ওরিও বিস্কুট খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। আমার তো চা দিয়ে এই বিস্কুটগুলো খেতে এত ভালো লাগে, আবার সেটা সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক যখনই হোক, দুধ চায়ের সঙ্গে এই বিস্কুটগুলো জাস্ট অসাম লাগে। মানে তোমাদের কার কার এরম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। তারপর হচ্ছে বাদাম খাচ্ছিলাম। মা হচ্ছে আমাদের হচ্ছে দাদা বাদাম এনেছিল, সেই বাদামগুলো বাড়িতে ভাজা হয়েছে, ভাজিয়ে এমনি এগুলো হচ্ছে এমনি খোসা ছাড়ানো বাদাম নয়, মানে উপরের যে মেন খোসাটা থাকে সেটা ছাড়ানো আছে, বাট উপরের খোসাটা ছাড়া নয়, সেটা নিজেটা ছাড়িয়ে নিই। দেন হচ্ছে এগুলো তো হচ্ছে আমার খুবই প্রিয় জিনিস, আর মুখ চাট তো আমার সারাদিন চলতেই থাকে। দেন হচ্ছে দেখো একটা লেস খাচ্ছি, এটা হচ্ছে মামাবাড়ির থেকে নিয়ে নিয়েছি কেড়ে আর কি। মাম্মাম লেস খাচ্ছিল, আমি চাই আমাকে দে, তুই আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছিস। মা বলছে তুই দুদিন পর যে তোর বিয়ে, মানে কদিন পর যে তুই শ্বশুরবাড়ি যাবি, তোর লজ্জা করে না? আমি যখন যাবো শ্বশুরবাড়ি যেতে এখন দেরি আছে, তো তার আগে বাচ্চা আমার কালটা কাটিয়ে নিই। দেন হচ্ছে ব্লাউজটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে ব্লাউজটা আমি হাতাটা বসাচ্ছিলাম, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, হাতাটা বসালেই মানে কমপ্লিট হয়ে যেত। আর এটা বৌদির হচ্ছে প্রায় 5 থেকে 6 মাস আগে আমাকে পিসটা দিয়েছিল, বলেছিল যে বোন তাহলে ব্লাউজটা করে দিবি। আর শাড়িটা হচ্ছে আগের বছর দুর্গাপূজার শাড়ি, তার ব্লাউজটা এবছর আমি করে দিয়েছি। মানে এতই ব্যস্ত মানুষ, আমাকে গালাগালি করাটা স্বাভাবিক, তোমরাই বলো। কিন্তু কী করবো আমি, দেখো যখন কী বলো তো বাড়ির লোকের কোনো জিনিস হয় তখন একটু ঢিলে মেরে মানে ল্যাদ খেয়ে খেয়ে কাজ করা হয়, বাট সেটা যখন কাস্টমারের হয়, কাস্টমারের টাইমে দিতে হবে কাজ, যার কারণে কাস্টমারেরগুলো তাড়াতাড়ি করে নিই। বাট এই বাড়ির জিনিসগুলো হলে আমি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ধীরে সুস্থে ভেবে চিনতে যে নতুন কিছু কি বানানো যায় এই ভেবে করি। মায়ের ব্লাউজে তো কোনো এক্সপেরিমেন্ট করা যায় না, কারণ মা তো একদমই ব্লাউজে কোনো ডিজাইন করতে দেয় না আমাকে। সিম্পল ওই গোল কাট, উনি হচ্ছে গোল কাট ছাড়া কিছু পরে না, অথচ মেয়ে এত ডিজাইন জেনে বসে আছে, মা কোনো ডিজাইনই পরে না, এই আর কি। আর বৌদির সব কটা ব্লাউজ, বৌদি এখনও পর্যন্ত যা ব্লাউজ তৈরি করেছে সবই আমি তৈরি করে দিয়েছি, নানা রকম যেগুলো যা পেরেছি, যেমন যা পেরেছি সব ডিজাইনগুলো আমি তৈরি করে দিয়েছি। বাট আর কত করবো। আর এখানে হচ্ছে মামাম লেস খেতে, আবার একটা লেস খাচ্ছিলাম যে মামাম দে আমাকে, ও বেচারি আমাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো। এবার আমি ক্যামেরাটা ধরে বলছি যে একটু হাই কর, ও তো হাই ফাই অতটা এখনও বোঝে না, তার জন্য করছে। আর দেখো এই দেখো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই ব্লাউজটা মানে নিজেই করে নিজের এত পছন্দ হয়েছে, ফার্স্ট টাইম নিজের ব্লাউজ নিজে। আমি জানি যে আমি মোটামুটি ব্লাউজ তৈরি করতে পারি ডিজাইন, বাট এই ব্লাউজটা একটু বেশি ভালো লাগছিলো, আর এই ব্লাউজের লেসটা একটু বেশি দামি হয়ে গেছিলো আর কি। মানে লেসটা আমি কিনে এনেছিলাম জাস্ট কয়েকদিন আগে, মানে সেলাইয়ের দোকানে গিয়ে আমার এত পছন্দ হয়েছিলো লেসটা, আমি গোটা রিলটা কিনে নিয়ে চলে এসেছি। আর এই লটকানগুলো দেখো এরকম নিমকি টাইপের তৈরি করেছি, কারণ আমার এখন যাই লটকান তৈরি করি সব লটকানগুলো এই নিমকিতেই এসে যায়, কেন বুঝতে পারি না আমি। ব্লাউজটার পুরো ফিনিশিং লুকটা দেখো। আর এই ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ব্লাউজ করার পর ঘরের অবস্থা আমার ঠিক এই রকমই থাকে, মানে আবার যদি পাখা চালাই দেখতেই হবে না। দেন খিদে পেয়ে গেছিলো, এটা হচ্ছে খাওয়ারই একটা পার্ট, খেয়ে নিয়েছি। দিয়ে আমি বাইরেটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের কোনো একটা সাজলা দাদা আসবে বলে আমি দাঁড়িয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। দেন হচ্ছে আবার খিদে পেয়ে গেছে, আবার খাচ্ছি। মানে চিকেন করেছিল আর আর মাছ ফাছ করেছিল, বাট চিকেন হলে আর কিছু চাই না, তাই জন্য চিকেন দিয়েই ভাত খাচ্ছি। আর আমার মতো কে কে চিকেন খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। সেটা যদি মায়ের হাতে হয় তাহলে তার কোনো কথাই নেই, মায়ের হাতের রান্না নিয়ে কোনো প্রশংসা হয় না। আর আমি যে কটা রান্না মানে মায়ের হাতে খাই, আমার মনে হয় আমার মায়ের থেকে পৃথিবীতে ভালো কেউ রান্না করতে পারে না। তোমরাও